হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূর্ণাস মামা। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আমার ছোট্ট পরীক্ষণে ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বেবিকে ফর্মুলা মিল্ক দিয়ে কিভাবে পুডিং বানিয়ে দিই। তো যারা নতুন আমাদের ভিডিওটা দেখছো, অবশ্যই আমাদের পেজটা লাইক, ফলো আর একটা শেয়ার করে নিও, মমদের দেখার সুযোগ করে দিও। তো এইখানে আমি ল্যাকটোজেন 2 ফর্মুলা মিল্ক ব্যবহার করছি। 90 ml কুসুম গরম পানির মধ্যে 3 চা চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক দিয়ে দিব। আর এটা খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। অবশ্যই বেবির যে কোনো খাবারে ফর্মুলা মিল্ক ব্যবহার করার আগে সেটা নির্দেশনা অনুযায়ী বানিয়ে তারপর যে কোনো খাবারে ব্যবহার করবে। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এটা এখন ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ডিম কিন্তু বেবির হেলথের জন্য খুবই পুষ্টিকর। বেবির 6 মাস পূর্ণ হওয়ার পর যখন 7 মাস শুরু হবে তখন প্রথম বেবিকে ডিমের কুসুম অল্প করে খাইয়ে দেখবে। যদি হজম ঠিকঠাকভাবে হয় তখন 7 মাস পূর্ণ হওয়ার পর যখন 8 মাস শুরু হবে তখন ডিমের স্বাদ অংশ দিয়ে দেখবে। তারপর থেকে বেবিকে একদিন পর পর বা সপ্তাহে 3 থেকে 4 দিন তুমি একটা ডিম খাওয়াতে পারবে সম্পূর্ণ। তো অনেকে 1 বছর পরও শুরু করে থাকে, এটা নির্ভর করে সম্পূর্ণ বেবির ওপর। আর সব বেবিদের হজম প্রক্রিয়া একরকম না। তো এখানে আমি ডিম আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম একসাথে। খাবারটাকে আরও কিছুটা ন্যাচারালি মিষ্টি করার জন্য এখানে আমি খেজুর ব্যবহার করব। আমি ইনস্ট্যান্ট বেবির যে কোনো খাবারে খেজুরটা ব্যবহার করি। তোমরা চাইলে বেশি করে একসাথে খেজুর পিউরি বানিয়ে সেটা 1 মাস পর্যন্ত কাচের জারেও সংরক্ষণ করতে পারবে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে খুব সুন্দরভাবে পিউরি বানিয়ে নিয়েছি। যেহেতু 1 বছরের আগে বেবির খাবারে কোনো ধরনের লবণ চিনি ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে যদি 1 বছরের নিচে হয়ে থাকে বেবির বয়স, সেক্ষেত্রে খেজুর চিনি বা তালের তার মিশ্রি ব্যবহার করতে পারবে বা খেজুর পিউরি। আর 1 বছরের উপরে হলে সেক্ষেত্রে সামান্য চিনি যদি ব্যবহার করতে চাও সেটাও করতে পারবে। তো যেহেতু বেবির জন্য পুডিং বানানো হচ্ছে সেক্ষেত্রে কোনো ধরনের ক্যারামেল তো বানানো হবে না। পুডিংটা যেন নিচে লেগে না যায় সেক্ষেত্রে সামান্য ঘি ব্রাশ করে নেব। তোমরা চাইলে অলিভ অয়েলও ব্রাশ করে নিতে পারো। তো একটা ছাঁকনির সাহায্যে পুডিংটা যেন খুবই স্মুথ হয় সেক্ষেত্রে ভালোভাবে এখন ছেঁকে নেব। আমি যেহেতু পুডিংটা চুলায় বেক করছি সেক্ষেত্রে আমি কড়াইয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এখন পুডিংটা হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু আমি বেবির জন্য সবসময় অল্প করে রান্না করি, যেন যেই সময়টাতে আমি খাওয়াতে চাচ্ছি সেই সময়টাতে ওই খাবারটা শেষ হয়ে যায়। তো একটা টুথপিকের সাহায্যে এখন আমি চেক করে নেব পুডিংটা কিন্তু সম্পূর্ণ বেক হয়ে গিয়েছে। আর এটা খুবই সফট হয়ে থাকে। যেহেতু ক্যারামেল ব্যবহার করিনি সেক্ষেত্রে একটু নিচে লেগে যেতে পারে, বাট পুডিংটা খুবই সফট হয় আর এটা বেবিদের জন্য খুবই পুষ্টিকর। এভাবে বেবিকে ফর্মুলা মিল্ক দিয়ে ডিমের পুষ্টিকর পুডিং নাস্তাটা বানিয়ে দিতে পারো। তো যারা নতুন নিউ মম আছো তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও, একটা শেয়ার করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।